दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे। हाथ उठावा दर पे तेरी, जब बुलाए तो मुझे, हाथ उठावा दर पे तेरी, जब बुलाए तो मुझे। खाने काबा को पहुँचाऊं, तलबिया पढ़ते हुए, खाने काबा को पहुँचाऊं, तलबिया पढ़ते हुए। अल्लाह बोलছেন इन्नमा युरीदुश-शैतानु अन युक़िअ बैनकुमुल अदावत वल बग़दा फिल खमरि वल मैसिर वयसुद्दकुम अन जिक्रिल्लाहि व अनिस सलात। আল্লাহ বলেন, এর উম্মত শোনো, এর বান্দা-বান্দি শোনো, ইন্নামা ইউরিদুশ-শাইতান, তোমাদের মদ এবং জুয়াতে তোমাদের কি পতিত করে শয়তান কি চায়? আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, মদ এবং জুয়ার মধ্যে নিক্ষেপ করে শয়তান চায় তোমাদের মধ্যে যেন বিদ্বেষ এবং দুশ্মনী সৃষ্টি করে দে। ঠিক না বেঠিক? জুয়া যারা খেলে, যারা জিতে সে তো জিতলো, আর যে হারলো, জিতছে যে, তার সাথে তার দুশ্মনী শত্রুতা হয়নি না না মাথুন না আপনারা? এই শত্রুতা কোন পর্যায়ে যায়? এমন একটা পর্যায়ে যায় শেষ পর্যন্ত একজন আরেকজনকে হত্যা করার জন্য এমন মন বানায় ফেলে। আচ্ছা দেখেন, জুয়া এমন একটা পর্যায়ে যায়, আজ থেকে কয়েক বছর আগে রিপোর্ট এসেছে আপনার বড় বড় মিডিয়াতে, মেইনস্ট্রিম মিডিয়া যেগুলো, সেই মিডিয়াগুলোতে সংবাদ এসেছে দেখাতে এক ব্যক্তি একটা বাসায় ঢুকছে। বাসায় বুঝিয়েন বিষয়টা, বাসায় ঢোকার পরে ওই বাসার মালিকের যুবতী মেয়ে, ওই মেয়েকে বলছে, তোমার বাবা জুয়ার দানে টাকা নাই, তোমাকে লাগাইছে। নাউজুবিল্লাহ বলেন। জুয়ার দানে কি উঠাইছে? মেয়েরে। কারে উঠাইছে? মেয়েরে উঠাইছে। এই দুনিয়াতে কিছু মানুষ তো এমন আছে, স্ত্রীকে পর্যন্ত জুয়ার দানে উঠায়। আপনি বর্বর যুগের অবস্থা বর্তমান যুগেও আছে, আর বর্তমান যুগে তো আরো বেশি। কেউ কেউ তো জুয়ার দানে পুরা দেশ উঠায় দেয়, কেউ কেউ তো জুয়ার দানে পুরা দেশকে উঠায় দেয়। বর্তমানে জুয়ারিদের কাছে যেই পরিমাণ টাকা আছে, এটাই যদি আমাদের দেশে দিত, বা আমাদের দেশের যত টাকা জুয়ারিদের হাতে আছে, এই টাকা যদি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যয় করা হইতো, আমাদের দেশ কয়েক বছর চলতে পারত। আমাদের দেশের বেশিরভাগ টাকা জুয়ারিদের দখল। এখন রিপোর্ট করেছে যে ওই ব্যক্তি এই যুবতী মেয়েকে বলে, তোমার বাবা তোমাকে জুয়ার দানে উঠাইছে, তুমি কি আমার সাথে এমনিতেই যাবে নাকি অপহরণ করব তোমার? আপনি কল্পনা করেন একটা মানুষ কি পরিমাণ মত্ত হলে, আর কি পরিমাণ প্রতিশোধ পরায়ণ হলে, কি পরিমাণ নিজের হারানো টাকা উদ্ধারের জন্য জিদ্দি হইলে নিজের স্ত্রী সন্তানকে পর্যন্ত জুয়ার দানে লাগাই দিতে পারে। এটার কিছু ঝলক আমাদের সমাজেও আছে না নাই? অনেক কিছু বিক্রি করে জুয়ার দানে লাগাই দিচ্ছে।
এটা হলো একটা পরিবেশ। জুয়ার অনলাইন বা অফলাইন জুয়ার আরেকটা কুফল হইল, অনিবার্য কুফল। কিছু কিছু যুবক জুয়াতে হাঁটতে 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 মানসিক চাপে এবং সামাজিক চাপে, পারিবারিক চাপে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا قسيم له ولا عديد له ولا نديد له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সকলে জবান খুলে মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله खाने काबा का मंजर ऐ खुदा दिखा मुझे खाने काबा का मंजर ऐ खुदा दिखेगा मुझे मक्का वो शहर मदीना देखने को दे मुझे मक्का वो शहर मदीना देखने को दे मुझे ऐ खुदा से राब कर दे आब ज़मज़म से मुझे ऐ खुदा से राब कर दे आब ज़मज़म से मुझे इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे व मक़ामात मुबारक की ज़ियारत हो नसीब व मक़ामात मुबारक की ज़ियारत हो नसीब दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे हाथ उठाओ दर पे तेरी जब बुलाए तो मुझे हाथ उठाओ दर पे तेरी
जब बुलाए तो मुझे खाने काबा को पहुँचो तलबिया पढ़ते हुए खाने काबा को पहुँचो तलबिया पढ़ते हुए ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী অঞ্চল পেকুপাড়া হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার বার্ষিক সম্মেলন ও এক যুগ পূর্তি উপলক্ষে আলেম হাফেজ এবং আলেমাদের সম্মাননার স্মারক প্রধান এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ান সাহেবান, আয়োজকবৃন্দ, বিভিন্ন স্থান থেকে আগত আমার অত্যন্ত মহব্বতের প্রাণপ্রিয় যুব সমাজ, বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি এবং মাদ্রাসায় অধ্যয়নরত আমাদের অত্যন্ত মহব্বতের প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের বার্ষিক মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মাহফিলের গুরুত্বপূর্ণ একটা কাজ আলেম হাফেজ এবং আলেমাদের সম্মাননা স্মারক প্রদান, যেটা আপনাদের চোখের সামনে রাখা, এটা প্রদান করা হবে। এই অনুষ্ঠান এমনিতেই ওয়াজ মাহফিল হিসাবে তো বরকতময়ী, সাথে সাথে যদি সময় মতোই মাহফিল হইতো তাহলে আপনাদের এই মাহফিল আমাদের এতদ অঞ্চলের অত্যন্ত সাড়া জাগানো একটা মাহফিল, বিশেষ করে এলাকার আলেম হাফেজ এবং আলেমাদের সম্মাননা। এই ব্যাপারটা তারা হৃদয় থেকে, মন থেকে, নিজেদের এলাকার কৃতি সন্তান যারা, তাদেরকে সম্মান দিতে চাচ্ছে। সম্মান যে দেয় আল্লাহ তাআলা তাকেই সম্মানিত করে। আমি বলেছি তাদেরকে পর্যায়ক্রমে আরো বেশি মানুষকে সম্মাননা দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা শুরু মাত্র, এজন্য অনেকের নাম হয়তো আসে নাই, কিন্তু এটা শুরু, শেষ না, শুরু হয়েছে, এটা চলমান থাকবে। আমি তাদেরকে আরেক প্রস্তাবনা দিয়ে রেখেছি। স্কুল কলেজ ভার্সিটিতে আমাদের যে সকল শিক্ষার্থীরা অধ্যয়নরত, এসএসসি যারা উত্তীর্ণ, এইচএসসি উত্তীর্ণ, অথবা যারা এই লাইনে
আরো যত ধাপ আছে এগুলো শেষ করেছে, পর্যায়ক্রমে তাদেরকেও সম্মাননা দেওয়া হবে ইনশাআল্লাহ। এই সব কিছুর পিছনে মূল উদ্দেশ্যটাই হলো একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা। আজকে এখানে যতগুলো আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, এই সবগুলো আলোচ্য বিষয় একটা বিষয়কেই টার্গেট করে, যে একটা সুন্দর সমাজ। আমরা সকলেই একটা সুন্দর সমাজে বাস করতে চাই। একটা সমাজ সুন্দর হয় সমাজে বসবাসরত মানুষের সৌন্দর্যের কারণে। সমাজ কি জিনিস? সমাজ তো আমাকে দিই, সমাজ তো আপনাকে দিই, সমাজ তো এই সমাজে বসবাসকারী সকলকে দিয়েই তো সমাজ। এটা কই না না, সমাজ আলাদা কোনো জিনিস। সমাজের এক সদস্য আমি, সমাজের এক সদস্য আপনি, সমাজের এক সদস্য আমার ভাই, সমাজের এক সদস্য আমার বোন, সমাজের এক সদস্য আমার বাবা, সমাজের এক সদস্য আমার মা, সমাজের এক সদস্য আমার পরিবার, সমাজের এক সদস্য আমার সন্তান। এদেরকে দিয়েই সমাজ। সমাজ বলতে আলাদা কোনো জিনিস। আমরা সবাই কি আমরা সবাই সমাজের অংশ। শুধু অংশ না, সমাজের গুরুত্বপূর্ণ অংশ। একটা সমাজ নষ্ট হয়, ধ্বংস হয় কিভাবে? বিশ্বের ইতিহাস নিয়ে যারা বিশ্লেষণ করে, বড় বড় গবেষক যারা, এদের বক্তব্যগুলো এই ব্যাপারে, একটা জাতিকে যদি আপনি ধ্বংস করে দিতে চান, একটা সমাজকে যদি ধ্বংস করে দিতে চান, তাহলে আপনাকে যুদ্ধ করতে হবে না। যুদ্ধ করে কোনো সমাজকে ধ্বংস করা লাগবে না। এই সমাজের যুবক এবং যুবতীদেরকে আপনি পশ্চিমা আদর্শে, পশ্চিমা সভ্যতায়, এদেরকে পশ্চিমা কালচারে আপনি এদেরকে অভ্যস্ত করে তুলুন, একটা সমাজ অটোমেটিক ভেঙে পড়বে। যুদ্ধ লাগবে না। সমাজের যুবকদেরকে আপনি ধ্বংস করে দেন আর্থিকভাবে, আখলাকের দিক থেকে, চারিত্রিক দিক থেকে। সমাজের যুবকদেরকে, যুবতীদেরকে আপনি ধ্বংস করে দেন, দেখবেন পুরা সমাজ ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাবে, ভেঙে পড়ে। কথা ঠিক না বেঠিক? এর মানে হচ্ছে সমাজের চালিকা শক্তি হচ্ছে যুবক। এদের মধ্যে যদি পছন্দ রে, তাহলে যুবক এমন একটা পর্যায়ে থাকে, নিচের যারা, যাদের বয়স কম, এদের সাথেও তাদের একটা সম্পর্ক আছে, যাদের বয়স বেশি এদের সাথেও একটা সম্পর্ক আছে। তো যুবক যদি পচে যায়, যুবতীরা যদি পচে যায়, তাহলে নিচের প্রজন্ম যারা, এরাও পচে যাবে, উপরের প্রজন্ম যারা, এরাও আর সঠিক পথে অবিচল থাকতে পারবে। এটাই হইল যুবক। এমন এক শ্রেণী, স্রোতের বিরুদ্ধে যারা চলতে পারে, এদেরকেই তো যুবক বলে। আমরা শুনি, জানি, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। যুবকরাই তো সমাজকে পরিবর্তন করে। আজ আমিও যুবক, আপনিও যুবক, সবাই যদি আমরা চেষ্টা করি, একটা সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না বেটে? কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের যুবকদেরকে ধ্বংসের দিকে একবারে 5G গতিতে, 4G না, 3G না, 4G না, 5G গতিতে আমাদের যুবকদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যে প্রত্যেকটা জিনিস, সেই জিনিসের মধ্যে একটা বিষয় হচ্ছে মদ, আরেকটা বিষয় হচ্ছে জুয়া, আর আরেকটা বিষয় হচ্ছে অনলাইন গেম। যেটা ঠিক নেই, এটা বুঝি তো আমি। আমাকে যে ওয়াজ করে বুঝাতে হবে এমন, যদি আপনাদের এক একজনকে দাঁড় করানো যায়, বলে বলুন আপনি জুয়ার ব্যাপারে, গেমের ব্যাপারে, আমার মনে হয় আমি যত সময় বক্তব্য দিতে পারবো, এর চেয়ে বেশি বক্তব্য আপনি দিতে পারবেন। এটার কুফল সম্পূর্ণ।
কিন্তু জানার তো অভাব নাই। অভাব কোন জায়গায়? মানার মধ্যে। আমি জানি এটা আমার ধ্বংসের জন্য সবচেয়ে বড় হাতিয়ার, কিন্তু এরপরেও আমি এর মধ্যেই ডুবে আছি। একটা হলো মানুষের বিবেচনা, আর আরেকটা হলো আইন। ইসলাম কিছু কিছু বিষয়কে মানুষের বিবেচনায় রাখেনি, আইনে পরিণত করেছে। একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এর খারাপ দিক তুলে ধরলেন, এটা আইন হিসাবে পরিণত হলো না। আর আরেকটা হলো শুধু খারাপ দিক আলোচনা করেন নাই, এটাকে আইনে পরিণত করেছেন। আমি এখানে যা বলেছি সবগুলো আইনে পরিণত, ইসলামী আইন এটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা সবাই জানি যুবকদের ধ্বংসের পিছনে একটা বড় কারণ হচ্ছে মদ। মদ বলতে শুধু মদ না, মদ বলতে এর সাথে মদের সাথে সংশ্লিষ্ট যা আছে, ইয়াবা, হেরোইন, গাঁজা, সীসা, আরো যা আছে সব এর অন্তর্ভুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি ওই কথাগুলো আপনাদেরকে শোনায়া দেই। মানা না মানা আপনাদের ব্যাপার, ওইটা আমরা দারোগা না, আমরা প্রশাসক না, ওইটা আপনার ব্যাপার। আপনার ধ্বংস আপনি জানেন, আপনার পরিবারের ধ্বংস আপনি জানেন, কিন্তু এটার প্রভাব যে সামাজিকভাবে আছে, এর জন্য সামাজিক মানুষ যারা, সমাজের কর্তা ব্যক্তি যারা, তাদের জিম্মাদারি কি সেটাও আমাদের আলোচনায় ফুটে উঠবে। আমি খুব লম্বা সময় নিব না, যেহেতু এত বড় কাজ রয়ে গেছে। এরপরে সিন্নিও তো আছে, মনে হয় সিন্নিও আছে, এই জন্য খুব লম্বা সময় তো নেওয়া যাবে না। খুব কম সময়ের ভিতরে কষ্ট হননি আপনারা? হ্যাঁ, আবার শোনা যায়নি? সবাই শুনুননি আওয়াজ? আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে, খুব ভালো করে খেয়াল রেখে, চারটা বিষয় বলছেন এখানে। লা ইয়াকুনান্না নাসুম মিন উম্মতি ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে। এই একদল যে বলছেন, এই একদলের ভিতরে আমরা অনেকেই ঢুকে যাব। এরা কারা? ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ। যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই একদল মানুষও কি সমাজে আছে যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করে? এমন মানুষ কি আছে সমাজে? আমরা তো খুঁজে পাই না যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করে। এটাকে যদি একটু চোখ মেলে তাকাই তো আমরা দেখব যে বর্তমান বাংলাদেশেও অনেক ক্ষেত্রে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়। তাহলে কি বোঝা গেল? যারা লাইসেন্স দিল এর মানে বৈধ করল। নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করে। পাওয়া গেছে? পাওয়া গেছে তো। আপনারা মাঝে মধ্যে বলেন না এত দুয়াদুরি দিয়ে কাজ হয় না কেন? দেখেন কেন হয় না। ইস্তাহিল্লুনাল হির। 2 নম্বর বলছেন ওয়াল হারির, আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে যারা রেশমের পোশাক, পুরুষের জন্য এমন 2টি জিনিস হারাম যেটা মহিলাদের জন্য হালাল। এই 2টা জিনিস কি কি বলেন? রেশমের পোশাক পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য হালাল। 2 নম্বর সোনা পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য হালাল। পুরুষের জন্য সোনা হারাম। এখন আমাদের সমাজ ব্যবস্থায় সুস্পষ্ট হারাম, সোনা ব্যবহার করা পুরুষের জন্য হারাম, কিন্তু অনেক বিয়ে শাদীতে দামানদের আঙ্গুলের আংটি কি দেওয়া হয়? সোনার দেওয়া হয়। আচ্ছা বলেন এটা হালাল না হারাম? হারাম। আমরা অনেকে মনে মনে প্রশ্ন করি, আচ্ছা সোনার একটা আংটিও কিনতাম না,
শ্বশুর বাড়ি বলা যদি রূপার আংটি দেন, রূপার আংটির দাম কত আর সোনার আংটির দাম কত? তো আমার লস হইল। আমরা লস করছি না, ইসলাম আপনার লস করে না। আপনি দাবি করে বসেন ডায়মন্ডেরটা দেন। কোনটা? অনেকে শ্বশুর বাড়ির ওনারা বলেন এত কম দামি কেমনে দিতাম, রূপার আংটি তো দাম কম, এত কম দামের কেমনে দিতাম? তো অসুবিধা নেই, আপনারা দামি দিতে চান তো ডায়মন্ডেরটা দেন। কোনটা? হীরারটা দেন, ডায়মন্ডেরটা দেন। এরপরেও স্বর্ণ পরিধান করা পুরুষের জন্য কি হারাম? রাসূল বলছেন মানুষ রেশমের পোশাককে হালাল মনে করবে, এর সাথে যুক্ত করে যে মানুষ স্বর্ণ এটাকেও হালাল মনে করবে। তো এই পর্যায়ের লোকও আমাদের সমাজ ব্যবস্থায় আছে। 3 নম্বর বলেন ওয়াল খামর ওয়াল মাআজিফ। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে যারা মদকে হালাল মনে করবে। আছে না নাই? আছে। আছে বলতে কি বলে এক ধরনের মানুষকে মদের লাইসেন্স দেওয়া আছে। আপনারা দেখেন নাই ভিডিও কয়েকদিন আগে একজনকে মদ্যপ অবস্থায় পাওয়া গেছে, নেশাগ্রস্ত অবস্থায়। জিজ্ঞাসা করা হলো তুমি নেশা করলে? সে বলছে আমার মদ পানের কি আছে, লাইসেন্স আছে। তাহলে লাইসেন্স দেওয়া হচ্ছে মদ পানের। তো মদ হারাম এটাকে হালাল মনে করার মতো শুধু মনে করে যে এমন না, বরং এটা লাইসেন্স দেওয়ার মতো একটা অথরিটি আছে, একটা সংস্থা আছে, এবং এরা যথারীতি প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে এদেরকে লাইসেন্স দেওয়া হয়। তাহলে মদকে হালাল মনে করার মতো মানুষও সমাজে আছে না? নাই? আছে। আচ্ছা, এই বিষয়টাকে আরেক হাদিসের মাধ্যমে বুঝেন। কষ্ট নেই আপনারা? হ্যাঁ, একটু হোক না কষ্ট। কিছু ওয়াস্তু আমারও মাথার উপর দিয়ে যায়, শুধু আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যার যেমন না, আমার মাথার উপর দিয়েও কিছু ওয়াজ যাইব। এই ওয়াজ তো এজন্যই। আচ্ছা, রাসূল বলছেন আরেক হাদিসে রাসূল বলেন আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে আখিরি জামানায়। এই জামানা কোন জামানা? মাথুন না, আমরা মাঝে মাঝে রাগু গুটলে কই না নেই কি যার জামানা আইলো, কোন জামানা আইছে? আখিরি জামানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াতি ওয়াল মাআজিফ। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে যে মানুষগুলো মদ পান করবে, কিন্তু মদের নাম পরিবর্তন করে দিবে। মদ বলবে না, ইয়াবা বলবে, হিরোইন বলবে, গাঁজা বলবে, সীসা বলবে, ফেন্সিডিল বলবে। আছে না নাই? মদ বলে না, কি বলে? ইয়াবা। মাতুন না, এটা সিনু নুন না মনে হয়। ইয়াবা, হিরোইন, গাঁজা, কি সিদ্ধি, এরকম বিভিন্ন নাম দিবে। আল্লাহর রাসূল বলেন শুধু নাম দিবে এমন না, বুঝেন রাসূল কতটুকু বলেছেন। ইউযাফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াত ওয়াল মাআজিব। নবীজি বলেন এই মানুষগুলো শুধু শুধু মদ পান করবে এমন না, বাড়িতে বসে মদ পান করবে এমন না, বাড়িতে বসে ইয়াবা সেবন করবে, হিরোইন সেবন করবে এমন নয়, শুধু বাড়িতে বসে গাঁজা সেবন করবে এমন নয়। নবীজি বলেন যথারীতি মদের আসর বসবে, যথারীতি মদের আসর বসাবে, যথারীতি ইয়াবার হিরোইন সেবনের আসর বসাবে। শুধু শুধু ইয়াবার হিরোইন সেবনের আসন বসাবে এমন নয়। নবীজি বলেন এদের এই আসরের মধ্যে নর্তকীদের মাধ্যমে নৃত্য আর নাচ পরিবেশনের আয়োজন করা হবে। ঠিক না বেঠিক? আছে না নাই? বিভিন্ন মেলার মধ্যে, বিভিন্ন যাত্রার মধ্যে, বিভিন্ন মেলার মধ্যে এইভাবে মদের আসর বসে, যেখানে একদিকে মদ পান করানো হয় আর আরেক দিকে নর্তকীদের মাধ্যমে, গায়িকাদের মাধ্যমে নৃত্য পরিবেশন করানো হয়। নবীজি 1400 বছর, 1450 বছর আগে এই কথাগুলো বলে গেছেন। বলেন নবীজির কথা সত্য না মিথ্যা? তো না মিথ্যা বলেন?
নবীজি বলে গেছেন আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে। আচ্ছা, এখন আসেন এদের পরিণতিটা কি? এদের পরিণতি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের পরিণতির একটা পরিণতি হলো ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির হাত্তা লাহু ওয়া আগওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজির। নবীজি বলেন, এই মানুষগুলোর অনিবার্য পরিণতি হলো ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ এদেরকে সহ জমিন দশায়া দিবেন। নাউজুবিল্লাহ। এদের প্রথম শাস্তি হলো আল্লাহ এদেরকে সহ জমিন দোষের শাস্তি দিবেন, ভূমি দোষের শাস্তি দিবেন, জমিন ধসে যাবে এদেরকে সহ। এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে, কই এই শাস্তি তো আমরা পেলাম না। বলে, এই শাস্তি অপেক্ষা করেন বুঝি আপনি? আপনাকে সহ জমিন ধসে যাক, এই শাস্তির অপেক্ষা কি আপনি করছেন? আল্লাহ মাফ করুক, আল্লাহর এই জমিনে অনেক ভূমিদোষের ঘটনা ঘটে। এই ভূমিদোষের ঘটনার পিছনে কারণ কি? কারণ হইল আমার এই মদ সেবন, ইয়াবা সেবন, হিরোইন সেবন। এর দ্বিতীয় পরিণতি হলো ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের একদল মানুষকে বানর বানায়া দিবেন, একদল মানুষকে আল্লাহ শুয়োর বানায়া দিবেন। নাউজুবিল্লাহ বলে। এখন আপনাদের মনে আমাদের মনে একটা প্রশ্ন হইল, এদেরকে শুয়োর বানায়া দিবেন, বানর বানায়া দিবেন, এর অর্থ কি? এর সহজ একটা অর্থ হইল আল্লাহ এদেরকে শুয়োর বানর বানায়া দিবেন সত্যি, আর আরেক অর্থ হলো আল্লাহ এদের অভ্যাসকে শুয়োর আর বানরের অভ্যাসে রূপান্তরিত করে দিবেন। আপনি খুব ভালোভাবে যদি চিন্তা করেন এদেরকে নিয়ে, যারা মদ পানে অভ্যস্ত, আপনি দেখবেন এদের খাইসলতে আর বান্দরের খাইসলতে তেমন বেশ কম নেই। যারা আপনার মদ পান করে এদের অভ্যাসে আর এদের খাইসলতে আর শুয়োরের খাইসলতে, এদের রুচিয়ে আর শুয়োরের রুচিয়ে খুব একটা বেশ কম নেই। কেন? মদ পান করতে করতে তার অভ্যাস এমন হয়ে গেছে, তার রুচি পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। আসেন এই অনিবার্য পরিণতির আরেকটা বিষয় রাসূলের হাদিস থেকে আমরা বোঝার চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন মানুষ যদি মদ পান করে, তবে দেখবেন এই মানুষের প্রথম যেটা তার ক্ষতি হয়, সেই ক্ষতি হলো তার ব্রেইন নষ্ট হয়। এটা তো পরের কথা, পুরা ব্রেইন নষ্ট হওয়া। কিন্তু যখনই মদ পান করে বা যখন ইয়াবা সেবন করে, যখন হিরোইন সেবন করে, তাৎক্ষণিক যে প্রভাবটা তার শরীরে পড়ে সেটা হচ্ছে সে এই মুহূর্তে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তার আর ভালো মন্দের মধ্যে যাচ বিচার করার মতো কোনো জ্ঞান থাকে না। পরিণতি কি? খুব ভালো করে বিষয়টা বুঝিয়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি শেষ পর্যন্ত তার মায়ের সাথে জিনা করতে তার দ্বিধা হয় না। ওই ব্যক্তি তার বোনের সঙ্গে জিনা করে, ওই ব্যক্তি তার আপনজনের সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কেন? ভালো মন্দের মধ্যে পার্থক্য করার মতো তার কোনো জ্ঞান আর নাই। তার কাছে মাও মহিলা মনে হয়, বোনও তার কাছে মহিলাই মনে হয়, তার খালা তার ফুফুকে তার কাছে মহিলাই মনে হয়। সে যে আমার আপনজন, তার সাথে যে আমার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, উপরন্তু জিনা ব্যভিচারের মতো বিষয় লিপ্ত হওয়া, এটা কত বড় হারাম কাজ, গর্হিত কাজ, এটা বোঝার মতো তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না। পরিণতি কি হয়? শেষ পরিণতি হলো আমাদের যুব সমাজ মোবাইলের মাধ্যমে যেই সমস্ত সাইটগুলো ভিজিট করে, ওই সমস্ত সাইটগুলোর মধ্যে তারা যেটা পায় সেটা হচ্ছে আপন বোনের সাথে জিনা করার মতো ভিডিও তারা দেখে, আপন মায়ের সাথে জিনা করার মতো ভিডিও তারা দেখে। সে দিকে জিনা করার সময় হিতাহিত জ্ঞান শূন্য ছিল, মদ্যপ হওয়ার কারণে, মদ পান করার কারণে। কিন্তু সেই বিষয় আজ দেখছে কারা? আমার আপনার খুব ঘনিষ্ঠজন যুব সমাজ যারা, এরাই দেখছে। আর এদের মাধ্যমেই এই সমাজ ব্যবস্থায় যত আকাম এবং কুকাম সবগুলো সংগঠিত হচ্ছে সেই পর্ণ আসক্ত আর গেম আসক্ত আর নেট আসক্ত যুবকদের কারণে। ঠিক না?
এই কথাটা আমি বুঝতে পারি নাই যে সহজে বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে। মানুষ যখন মত্তব হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, নেশাকুর হয়ে যায়, ওই মানুষটার আর হিতাহিত জ্ঞান থাকে না, ভালো মন্দের মধ্যে সে আর পার্থক্য করতে পারে না। তার অনিবার্য পরিণতি হলো সে এমন হারামে লিপ্ত হবে, এমন জিনায় লিপ্ত হবে, এমন ব্যভিচারে লিপ্ত হবে, যেটা মানুষ, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ জীবনে কল্পনাও করতে পারবে না। এমন ঘটনা কি আমাদের দেশে বা আমাদের এই দুনিয়াতে ঘটে না? অহরহ ঘটে। কেন ঘটে? কারণ হইল হিতাহিত জ্ঞান শূন্য। রাসূল বলছেন ওয়াকালা খালাতিহি আও আম্মাতিহি, নবীজি বলছেন সে তার ফুফুর সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, সে তার খালার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যায়। কেন? ওই মোবাইল তাকে এই পর্যায়ে নিয়ে গেছে, সেই ভিডিও তাকে এই পর্যায়ে নিয়ে গেছে, এই পর্ণ আসক্তি তাকে এই পর্যায়ে নিয়ে গেছে, সে এখন আর জিনা করতে দ্বিধাবোধ করে না। তার পরিণতি হলো তার দাম্পত্য জীবনে অশান্তি, তার পারিবারিক জীবনে অশান্তি, নিজের জনকে তার কাছে আর ভালো লাগবে না, অন্যজনই তার কাছে সবসময় ভালো মনে হবে। মাথুন না আপনারা, এটা যারা বিয়া শাদী করছেন এরা ঠিকঠাক কইয়া লাভ নাই, যারা করছেন এরা বুঝবেন। এই জন্য পর্ণ আসক্তি এটা মোবাইল অতিরিক্ত নেট ব্যবহারের একটা অনিবার্য পরিণতি। মেরে মোহতারাম হাজিরিন, আসুন মদের এটা একটা কুফল। পরকালীন কুফলটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন মানুষ যদি মদ পান করে তাহলে তার পরকালীন পরিণতিটা কি? কোন মানুষ যদি ইয়াবা সেবন করে, কোন মানুষ যদি ইয়াবা খায়, কোন মানুষ যদি হিরোইন খায়, কোন মানুষ যদি গাঁজা সেবন করে, গাঁজা খায়, তাহলে তার অনিবার্য পরিণতি, পরকালীন পরিণতিটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তিনাতুল খাবাল, খুব ভালো করে স্মরণ রাখেন, নবীজি বলছেন আল্লাহ তাকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি? নবীজি বললেন উসারাতু আহলিন নার, জাহান্নামী জাহান্নামে জ্বলতে জ্বলতে যে পুজ এবং রক্ত জমা হয়েছে, রাসূল বলছেন মদ পান করেছে দুনিয়াতে যারা, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামী জাহান্নামে জ্বলতে জ্বলতে যে পুজ এবং রক্ত জমা হয়েছে, সেই পুজ এবং রক্ত আল্লাহ তাদেরকে পান করাবে। এটা হলো পরকালীন দ্বিতীয় শাস্তি। রাসূল বলেন যেই মানুষ দুনিয়াতে মদ পানে অভ্যস্ত ছিল তার পরিণতি কি? হাদিস শরীফে রাসূল বলেন সাকাহুল্লাহু মিন নাহরিল গুতা, নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নাহরুল গুতা, গুতা নামক নদী থেকে পানি পান করাবেন। এখন গুতা নদী কি? সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা নাহরুল গুতা, গুতা নদী কি? নবীজি উত্তর দিলেন নাহরুন ইয়াখরুজু মিন ফুরুজিল মুমিসাত। আল্লাহর রাসূল বললেন গুতা নদী এমন এক নদী, যেই নদী বেশ্যা নারীদের যৌনাঙ্গ থেকে প্রবাহিত হবে। নাউজুবিল্লাহ। বেশ্যা নারীদের যৌনাঙ্গ থেকে প্রবাহিত হবে যে নদী, সেই নদীর নাম হলো নাহরুল গুথা। নবীজি বলেন যারা নেশা করে ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে বেশ্যা নারীদের পেশাবের রাস্তা থেকে প্রবাহিত নদীর থেকে তাদেরকে পানি পান করা হবে। আসেন এখন আমি আয়াতে ঢুকেছি, আয়াত তিলাওয়াত করছিলাম, খুব ইয়াদ রাখেন এই কথাটি। আমি এই কথাগুলো কেন বললাম? সমাজ ধ্বংস হচ্ছে, এটার একটা কারণ হলো হিতাহিত জ্ঞান শূন্য হওয়া, মদ্যপ হওয়া। আর আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে জুয়া আর মদকে একসাথেই বর্ণনা করেছে। সূরাতুল মায়েদায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর অর্থ তো আপনারা সবাই জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর অর্থ তো আমি আর কিতা কইতা বস এটাই, হে ঈমানদারগণ, আপনারা যেটা বুঝছেন এটাই। এখন বলেন আমরা কি? মাতুন্নাত ইনো যারা আছি আমরা সব কি আলহামদুলিল্লাহ বলি? আমরা সবাই জুড়ে সুরে একবার আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি জুড়ে বলেন? আল্লাহ ডাকছেন ঈমানদারদের। তো আমরা যদি ঈমানদার হই তাহলে কাদেরকে আল্লাহ ডাকলেন? আমরা রে
খেরারে ডাকছো, আমিনদার তো আমরাই, তো ডাকলা কারে আল্লাহ? আমরারেই তো ডাকছেন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ডাকছেন যে তো আমরারে। এখন বাফে যদি ফুয়ারে ডাক দেন, ও ফুত, তো ফুতে কান ফাতাই বানি না না মাতেন না। যদি হুনইন তো আদবওয়ালা, যদি হুনইন না মাতেন না। কইলেন অসুবিধা কি? বেয়াদবি তো। বাপে কইবা ডাকলাম ফুয়ারে হুনলো না। ডাকছন কে? কারে ডাকছন? ইমানদার কারা? আমরাই তো। এখন বলেন ফরের কথা শোনা লাগবো না? যদি শুনি তবেই তো আদবওয়ালা, যদি শুনি না তবে বেয়াদবি বাবার সাথে হয় নাই, সরাসরি কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমানদার, আমরাই তো ঈমান। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া। কি বলছেন? নিশ্চয় মদ এবং জুয়া, চাই সেটা অফলাইন জুয়া হোক, চাই সেটা অনলাইন জুয়া হোক। বর্তমান সমাজে একসময় জুয়া বলতে আমরা তাস বুঝতাম, একসময় জুয়া বলতে আমরা পাশা বুঝতাম। পাশা যেটা, দান যেটা, দাবা গুটি, এগুলো আমরা জুয়া হিসেবে বুঝতাম। এখন অনলাইনের সুবাদে, যেটাকে অনলাইন ব্যাটিং বলে, জুয়া যেটা অনলাইন ব্যাটিং, একসময় আমরা জুয়া বলতে বুঝতাম আপনার অফলাইনে বিভিন্ন মেলায় গ্রিন বুট বসানো হতো, বিভিন্ন মেলায় গ্রিন বুট বসানো হতো, ক্যাসিনো বসানো হতো। ক্যাসিনো এই শব্দ নতুন, কিন্তু এটাও জুয়া। ক্যাসিনো বলতে জুয়া। এটা 1600 শতাব্দীতে সর্বপ্রথম ইতালিয়ানরা এই ক্যাসিনো শব্দ ব্যবহার করেছিল, আর ওই সময় থেকে ক্যাসিনো বলতে জুয়া। এখন জুয়া জুয়া বলতে আমরা সময় যেটা বুঝতাম, বা এখনো আমরা যারা এই অনলাইন টনলাইন সম্পর্কে বেশি বুঝি না, আমরা যেটা বুঝি জুয়া বলতে বুঝি ওই দান যেটা অফলাইনে করা হয়, মানে পাশা, তাস বা ওইগুলো। কিন্তু এখন অনলাইনের সুবাদে বিভিন্ন বিদেশিক সাইট, এগুলোর অনেক নাম আছে, বিভিন্ন নামের আছে। নাম বললে আমি অনেকগুলো বলতে পারবো। বিভিন্ন নামে বিভিন্ন সাইটে ব্যাটিং তথা জুয়া খেলা হয়। এগুলোর কিছু সাইট আছে যেগুলো দেশি, কিছু সাইট আছে যেগুলো বিদেশি। বিভিন্ন সাইট আছে, কিছু দেশি সাইট আছে, কিছু বিদেশি সাইট আছে। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, নিশ্চয় মদ এবং জুয়া, নিশ্চয় মদ এবং জুয়া তো চিনি, জুয়া তো বুঝি। আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে বলছেন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত, খুব সম্ভব 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, সূরাতুল মা, ওইটা দেখে নিয়েন আপনি, বের পরে জুয়া খেলেন অসুবিধা নাই। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া। এরপরে আরো দুইটা যুক্ত করেছেন। ওই দুইটার প্রচলন বর্বর যুগে ছিল, অজ্ঞতার যুগে ছিল, জাহিলিয়তের যুগে ছিল। ওয়াল আনসাব ওয়াল আজলাম, ওই যুগে ভাগ্য নির্ধারণের কিছু তীর ছিল, ভাগ্য নির্ধারণের কিছু স্বর ছিল, এগুলোর মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা হতো। আজকের আমার এই সফরটা কল্যাণের হবে নাকি অকল্যাণের হবে, শুভ হবে নাকি অশুভ হবে, এটা নির্ণয় করার জন্য এদের কাছে তীর থাকতো, আর তীর মেরে তারা বলতো হ্যাঁ
তোমার যাত্রা শুভ হবে বা তোমার আজকের দিন শুভ হবে অথবা অশুভ হবে। আল্লাহ বলছেন মদ জুয়া এবং পরবর্তী ওই দুইটার আলোচনা বুঝবেন না, এই জন্য আমি আর বলছি না আপনাদেরকে, পরবর্তীতে কখনো আলোচনা হবে। মদ জুয়া তো আর বুঝি। আল্লাহ বলছেন রিজসুন, এই দুটি নাপাক। কি বলছেন? কে বলছেন? বলেন বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন নাপাক, অপবিত্র, রিজসুন। এরপরে বলছেন মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ। কার কাজ? বলেন বলেন, কার কাজ? এর মানে আমাকে মদে নিয়ে যায়, আমাকে জুয়ায় নিয়ে যায়। কে নিয়ে যায়? শয়তানে নিয়ে যায়। অথবা মিন আমালিশ শয়তান, এর অর্থ হলো এটা শয়তানের কাজ। এর মানে আমি যদি মদ পান করি তো আমি যেন শয়তানের কাজ করলাম, আমি যদি জুয়া খেলি তো আমি যেন কার কাজ করলাম? এটা আমি কইতাম নি না আপনারা কইতেন? আমি যদি জুয়া খেলি তো কার কাজ করলাম? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা তো বর্ণনা করা, আপনার বয়ান করাই তো আমাদের জিম্মাদারি। আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শয়তান, এটা হচ্ছে শয়তানের কাজ। এরপরে আল্লাহ কি বলছেন? আল্লাহ ইমানদারদেরকে বলছেন আমি ইমানদার, আমি আমার ইমানকে আপনাদের কাছে আমানত রাখলাম। আমি কেন আমাকে ইমানদার বলছি? আপনাদেরকে শোনায় বলছি, আমানত রাখছি আপনাদের কাছে। মরণের সময় সাক্ষী দিয়েন যে লোকটা ইমানদার ছিল, আমার ইমানকে আমানত রাখলাম। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ইমানদারদেরকে বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রশ্ন হইল আমার মৃত্যুবরণ তো আমার হাতে না, আমি কোন অবস্থায় মৃত্যুবরণ করব সেটা আমি কেমনে বলবো? তো উলামায়ে কেরাম বলেন, থানবী রাহমাতুল্লাহ আলাইহিকে কেউ প্রশ্ন করেছিল ইমানদার অবস্থায় মৃত্যুবরণ হইতো আমার, ইমানদার অবস্থায় আমার মওত হইতো, বলেন না আমি কোন আমল করতে পারি? হযরত থানবী আলাইহির রাহমা বলছেন ইমানদার অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করতে চাও তবে তোমার জন্য একটা কাজ হইল তুমি তোমার ঈমানকে উম্মতের কাছে আমানত রাখো। এদের সামনে তুমি বলো আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিলাম মুহাম্মাদুর রাসূল আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং তার রাসূল। উম্মতের কাছে যদি তুমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহকে আমানত রাখতে পারো, উম্মতের কাছে যদি তুমি তোমার কালিমায়ে শাহাদাতকে আমানত রাখতে পারো, উম্মতের কাছে যদি তুমি তোমার কালিমায়ে তাইয়্যিবাকে আমানত রাখতে পারো, মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে। এটা আমানত রাখলাম আপনাদের কাছে যে আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কি নাই। বলেন আমরাও সাক্ষী দিই আল্লাহ ছাড়া কি নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল। এটা আমরা একজনের কাছে আরেকজনের ঈমানকে আমানত রাখলাম। সাক্ষী দিয়েন, দোয়া কইরেন যেন মৌতের সময় আল্লাহ ঈমান নসিব করেন। আমরা তো ঈমান। আল্লাহ বলছেন ফাজতানিবুহু, তোমরা মদ ছাড়ো, তোমরা জুয়া ছাড়ো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন তোমরা সফল হয়ে যাবে। এখন বলেন জুয়া ছাড়তে কে বলছেন? মাথুন না আপনারা, কে বলছেন? আল্লাহ বলছেন। কারে বলছেন? ঈমানদার মানে তো আমরাই। তো আমাদেরকে আল্লাহ বলছেন মদ ছাড়ো, জুয়া ছাড়ো, ফাজতানিবুহু, এর থেকে বিরত থাকো, তোমরা সফল হয়ে যাবে। এবার আসেন মদ জুয়ার কুফলটা কি? আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ। আল্লাহ বলেন এর উম্মত শোনো, এর বান্দাবান্দি শোনো, ইন্নামা ইউরিদুশ শাইতান, তোমাদের মদ এবং জুয়াতে তোমাদের কি পতিত করে শয়তান কি চায়? আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, মদ এবং জুয়ার মধ্যে নিক্ষেপ করে শয়তান চায় তোমাদের মধ্যে যেন বিদ্বেষ এবং দুশ্মনী সৃষ্টি করে দে। ঠিক না বেঠিক? জুয়া যারা খেলে, যারা জিতে সে তো জিতলো, আর যে হারলো, জিতছে যে, তার সাথে তার দুশ্মনী শত্রুতা হয়নি না না মাথুন না আপনারা? এই শত্রুতা কোন পর্যায়ে যায়? এমন একটা পর্যায়ে যায় শেষ পর্যন্ত একজন আরেকজনকে হত্যা করার জন্য এমন মন বানায় ফেলে। আচ্ছা দেখেন জুয়া এমন একটা পর্যায়ে যায়, আজ থেকে কয়েক বছর আগে রিপোর্ট এসেছে আপনার বড় বড় মিডিয়াতে,
মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো, সেই মিডিয়াগুলোতে সংবাদ এসেছে দেখাতে এক ব্যক্তি একটা বাসায় ঢুকছে। বাসায় বুঝিয়েন বিষয়টা, বাসায় ঢোকার পরে ওই বাসার মালিকের যুবতী মেয়ে ওই মেয়েকে বলছে, তোমার বাবা জুয়ার দানে টাকা নাই, তোমাকে লাগাইছে। নাউজুবিল্লাহ বলেন। জুয়ার দানে কি উঠাইছে? মেয়েরে। কারে উঠাইছে? মেয়েরে উঠাইছে। এই দুনিয়াতে কিছু মানুষ তো এমন আছে স্ত্রীকে পর্যন্ত জুয়ার দানে উঠায়। আপনি বর্বর যুগের অবস্থা বর্তমান যুগেও আছে, আর বর্তমান যুগে তো আরো বেশি। কেউ কেউ তো জুয়ার দানে পুরা দেশ উঠায় দেয়, কেউ কেউ তো জুয়ার দানে পুরা দেশকে উঠায় দেয়। বর্তমানে জুয়ারিদের কাছে যেই পরিমাণ টাকা আছে, এটাই যদি আমাদের দেশে দিত, বা আমাদের দেশের যত টাকা জুয়ারিদের হাতে আছে, এই টাকা যদি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যয় করা হইতো, আমাদের দেশ কয়েক বছর চলতে পারত। আমাদের দেশের বেশিরভাগ টাকা জুয়ারিদের দখল। এখন রিপোর্ট করেছে যে ওই ব্যক্তি এই যুবতী মেয়েকে বলে, তোমার বাবা তোমাকে জুয়ার দানে উঠাইছে, তুমি কি আমার সাথে এমনিতেই যাবে নাকি অপহরণ করব তোমার? আপনি কল্পনা করেন একটা মানুষ কি পরিমাণ মত্ত হলে, আর কি পরিমাণ প্রতিশোধ পরায়ণ হলে, কি পরিমাণ নিজের হারানো টাকা উদ্ধারের জন্য জিদ্দি হইলে নিজের স্ত্রী সন্তানকে পর্যন্ত জুয়ার দানে লাগাই দিতে পারে। এটার কিছু ঝলক আমাদের সমাজে আছে না নাই? অনেক কিছু বিক্রি করে জুয়ার দানে লাগাই দিচ্ছে। এটা হলো একটা পরিবেশ। জুয়ার অনলাইন বা অফলাইন জুয়ার আরেকটা কুফল হইল, অনিবার্য কুফল। কিছু কিছু যুবক জুয়াতে হাঁটতে 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 মানসিক চাপে এবং সামাজিক চাপে, পারিবারিক চাপে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। আপনি খুলেন সময়ের নিউজ সহ বিভিন্ন নিউজ আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গ্র্যাজুয়েট শিক্ষার্থী, কৃতি শিক্ষার্থী, শুধু জুয়া খেলতে 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 পারিবারিক মানসিক চাপে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা কৃতি ছাত্র শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কেন? জুয়াতে হাঁটতে হাঁটতে সামাজিক অর্থনৈতিক চাপের কারণে আত্মহত্যার পথ ছাড়া তার সামনে আর কোনো কিছুই খোলা ছিল। এটা একটা কুফল। জুয়ার আরেকটা কুফল হইল, খুব ভালো করে খেয়াল রাখেন, এখানেও অনেক আছেন হয়তো যারা জুয়াতে হারতে হারতে শেষ। মানে আমাদের সমাজের কথা বলছি, যেহেতু বিভিন্ন সাইট বিদেশি সাইট থাকে, কিছু সাইট দেশি সাইট, পুরোটা কন্ট্রোল কিন্তু বিদেশিদের হাতে। ইন্ডিয়ান কিছু জুয়ার সাইট আমাদের এলাকাগুলোতে খুব প্রসিদ্ধ ছিল এবং খুব সুখ্যাতি পেয়েছিল। এগুলো খুব বেশি আপনার ছিল, মানুষের কাছে পরিচিত ছিল এই সাইটগুলো। এখন আমাদের দেশের টাকা বাহিরে দেশে পাচার হয় শুধু শুধু দুর্নীতিবাজ নেতাদের কারণে না, আমাদের দেশের টাকা অন্য দেশে পাচার হওয়ার একটা মাধ্যম হলো অনলাইন জুয়া। অনলাইন জুয়ার কারণে দেশের অনেক টাকা বাহিরে দেশে পাচার হচ্ছে। শুধু বাহিরে দেশে টাকা পাচার করছে এমন না, কিছু সাইট তো এমন আছে যে সাইটগুলো আপনাকে প্রথম কয়েকদিন জিতাবে, আর এরপরে যখন আপনি জিততে 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 লুপ যখন বাড়বে, আর যখন একটা বেশি অ্যামাউন্টের বিনিয়োগ আপনি করবেন, এরপরেই চম্পট মারবে, সাইটগুলো বন্ধ হয়ে যাবে। এই যা পরিস্থিতি ফেস করছেন নি কেউ? কইুন না কেউ, মনে মনে অনুভব করলেই হইল। এইরকম অনেক পরিস্থিতি অনেক মানুষ ফেস করেছে, যেটা বিগত কয়েক মাস আগে এই ব্যাপারে একটা চর্চা হয়েছিল সমাজের মধ্যে, যে বিনিয়োগ করতে 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 প্রথমে জিতছেন, অনেকবার জিতছেন, জিততে 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 লুপ বাড়ছে, লালসা বাড়ছে, এরপরে বেশি পরিমাণ বিনিয়োগ করছেন, এরপরে শেষ, সাইটগুলো বন্ধ। এমন পরিস্থিতির শিকার অনেক বুড়া হইছেন, অনেক জুয়ান হইছেন। অনেক মানুষ এমন ভাবে এই সমস্ত পরিস্থিতির শিকার। তো এর দ্বারা কি হয়? এর দ্বারা শেষ পর্যন্ত ওই মানুষগুলো সামাজিকভাবে এমন পেরেশানির মধ্যে পড়ে, স্কুল কলেজ বা মাদ্রাসার শিক্ষার্থীও যদি হয়, কেউ তো প্রথমে মজার ছলে মানে ঢং ঢং হিসাবে এই সাইটগুলোতে ঢুকে,
আর এরপরে যেমনে ঢুকে আর বের হইতে পারে না। আর বের হইতে প্রথমে এরা মজার চলেই ঢুকাচ্ছে, দেখি একটু ঢুকি একটু ঢুকি একটু ঢুকি, এভাবেই তো এভাবেই যে হারামিটা মানুষ জানে, কিন্তু ঢুকতে 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 যখন সে এমন ভাবে ঢুকে আর বের হওয়ার মতো তার কোনো সুযোগ থাকে না, সে মানসিক ভাবে এবং লোভ লালসার কারণে আর কম সময়ে খুব বেশি পয়সা উপার্জন করার যে একটা লোভ আছে, এই লোভের কারণে মানুষ শেষ পর্যন্ত নিজের সর্বনাশ ডেকে আনে। কথা বলেন ঠিক না? এটা হলো বর্তমান সমাজের একটা পরিস্থিতি। এমন অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেক এলাকার মধ্যে এমন মানুষ আছে যারা লুবে পড়ে নিজের সর্বস্ব পর্যন্ত বিলীন করে দিচ্ছে, নিজের অনেক কিছু বিক্রি করে দিচ্ছে। কেউ যখন শেষ পর্যন্ত আর জুয়ার দানের টাকা জোগাড় করতে পারে না, তখন চুরি করে। আর চুরি করতে গেলে প্রথম চুরির জায়গায় তো হইল বাপ মায়ের ফ্যাকেট, বাপের ফ্যাকেট আর মার ভ্যানিটি ব্যাগ। এখানেও যদি থাকেন এখানে আর কতই থাকবো। এরপরে যখন থাকে না তখন চুরি করে, ডাকাতি করে। এরপরে যখন পারে না তখন রাহাজানি, এর চাইতে বড় বড় অপরাধের মধ্যে জড়িত হয়ে যায়। ইজা বললাম এমন পরিস্থিতি আমরা দেশও নাই, নতুন না। এর দ্বারা আমাদের সমাজ ব্যবস্থায় কি প্রভাব পড়ছে? প্রভাবটা হইল মানুষ এখন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে ওই মানুষ তার আল্লাহকেও চিনছে না। আল্লাহ বলছেন ওই জুয়ার মদ তোমাকে নামাজ থেকে বিরত রাখে। বলুন আমাদের সমাজের কত মানুষ এমন আছে, জুয়া এছাড়া আরো বিভিন্ন খেলা যেগুলোতে বাজি আছে, এই সমস্ত বাজির মধ্যে লিপ্ত হয়ে নামাজ পর্যন্ত পড়ছে না, আল্লাহর জিকির থেকে সে গাফিল হচ্ছে। এমন অবস্থা কি আমাদের সমাজে নাই? আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান তোমাদেরকে নামাজ থেকে বিরত রাখে, শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে। আমরা চেষ্টা করি বা যেটা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন হচ্ছে মসজিদ হবে, মসজিদ প্রতিষ্ঠা হবে, মসজিদ বড় হবে। আর আমাদের কিছু কিছু যুবক, আলহামদুলিল্লাহ বেশিরভাগ যুবক এগুলোর থেকে বিরত। কিন্তু কিছু যুবক আমার মতো নাদান, যে আমার মতো ব্যাককল, যে আমার মতো অধম, যে সে নামাজ থেকে বিরত থাকার জন্য পথ খুঁজে। আমার মতো নাদান কত যুবক এমন আছে যে জুয়ার মধ্যে মত্ত হয়ে নামাজ থেকে বিরত থাকছে, আল্লাহর জিকির থেকে বিরত থাকছে। এমন কিছু যুবক এই সমাজের মধ্যে আছে। কিছু যুবক আছে যারা গেমের মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন, কথা লম্বা হয়ে যাবে, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে খুব সুন্দর সূরা লুকমানের মধ্যে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছেন কিছু মানুষ এমন আছে যারা লাহুল হাদিস, গেম এবং বিভিন্ন গান বাদ্যযন্ত্র, আপনার ভাজনা, এগুলোর মধ্যে এমন ভাবে লিপ্ত হয়ে যায়, কোরআনকে ছেড়ে দে, কোরআনকে ছেড়ে দে, জিক্রুল্লাহর মজলিসকে ছেড়ে দে, আর সে এগুলোর মধ্যে লিপ্ত হয়। আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে বড় কঠিন লাঞ্ছনাকর শাস্তি, দরদনাক শাস্তি এদের জন্য রয়েছে। এটা আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, এটা আল্লাহর কথা। এজন্য এই সমাজে কিছু গেম এমন আছে যেগুলোর নামও আমি মুখস্থ করতে পারি না। অনেকের তো জানা আছে পাবজি গেম, এরপরে আরো কত জাতের গেম আছে। এই গেমের মধ্যে বিশেষ করে উঠতি বয়সের যুবক যারা, এদের অনেকেই এই সমস্ত জিনিসের মধ্যে লিপ্ত। পড়ালেখা তো গুল্লায়, পড়ালেখা গুল্লায় গেছে, পড়ালেখা নাই, বাস এগুলোর মধ্যেই লিপ্ত, গেমের মধ্যে লিপ্ত, টিকটকের মধ্যে লিপ্ত। ফায়দাটা কি হচ্ছে? কি হচ্ছে আমার দ্বারা ফায়দা? আমি কি এত বেকার মানুষ যে আমার এতটুকু বোধ নাই, এতটুকু বুদ্ধি নাই, এতটুকু বিবেক নাই যে এই সমাজের একটা দায়বদ্ধতা আমার উপর আছে, পারিবারিক একটা দায়বদ্ধতা আমার আছে। আমার টাকা হয়ে গেল তো আমি কি সমাজের অংশ নয়? আমি তো এই সমাজেরই অংশ। আমার শক্তি, আমার মেধা, এটা শুধু আমার সম্পদ নয়, এটা সমাজের সম্পদ। এই সমাজের জন্য তো আমার কিছু করার দরকার, এই সমাজের জন্য আমি কিছু হওয়ার দরকার,
এই সমাজকে আমার কিছু দেওয়ার দরকার। তো আমি সময়কে কেন অলস কাটাচ্ছি, কেন আমি আমার সময়টাকে এই সমস্ত কুকীর্তির মধ্যে, কুকামের মধ্যে, এই সমস্ত অনৈতিক, এই সমস্ত অনর্থক কাজের মধ্যে, বেহুদা কাজের মধ্যে আমি এই সময় অতিবাহিত করছি। এই সমাজে তো আমার কিছু দেয়ার আছে না নাই বলেন? যারা করে এগুলো, এই যুবকগুলো অত্যন্ত ট্যালেন্টেড, মাশাআল্লাহ, প্রতিভা সম্পন্ন, এদের বুঝ আছে, বুদ্ধি আছে, আকল আছে, ট্যালেন্ট আছে। যারা এটা করতে পারে, অনলাইন কখনোই না, এরা অত্যন্ত প্রতিভা সম্পন্ন, অত্যন্ত বুদ্ধি বিবেক সম্পন্ন। যদি এদের বুদ্ধি বিবেকটাকে আমরা সমাজের জন্য কাজে লাগাইতে পারতাম, যদি এদেরকে পড়ালেখায় মনোযোগী করতে পারতাম, ইনশাআল্লাহ এই যুবকদের মাধ্যমে আমাদের এই সমাজ আলোকিত হয়ে যেত, ঠিক কিনা? আমরা পারছি না। না পারার পিছনে কারণ কি? কারণ হইল আমরা যারা মুরব্বী, যারা আমরা সমাজের দায়িত্ব নেই, আমরা এদের ব্যাপারে সোচ্চার। আমরা অভিভাবক যারা, বাবা মা যারা, আমরা আমাদের সন্তানদের ব্যাপারে, আমরা এদের ব্যাপারে কোনো চিন্তাই করি না। আলহামদুলিল্লাহ, অনেক বাবা এমন আছেন যারা তাদের সন্তানদেরকে শাসনের ভিতরে রাখেন। কোথায় যায়, কোথায় সময় খাটায়, জবাবদিহি করতে হয়। সব বাবা মায়ের এমন হওয়া দরকার, তবেই আপনার সন্তানের মাধ্যমে কিছু হবে। সমাজের কেউ যদি আপনার সন্তানের এই অনর্থক কর্মকাণ্ডের ব্যাপারে যদি প্রতিবাদী হন, তাকে ধন্যবাদ দেওয়া দরকার, ঠিক না ঠিক? আপনি পারছেন না শাসন করতে, সমাজের কেউ তো শাসন করছে, তাকে ধন্যবাদ দেওয়া দরকার যে কেউ তো শাসন করছে। যদি এইভাবে আমরা চাই, এটা তাদের দোষ এই জন্য না, এদের প্রতিভাকে কাজে লাগানোর জন্য। এরাই তো আমাদের সম্পদ। আজকের যারা আন্ডার 19 অথবা যারা আরো কম, আন্ডার 15, যারা 15 বছরের নিচে, 13 বছর, 12 বছর, 14 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর, এই বয়সের যারা, এরাই তো আমাদের আপনার জনশক্তি, এরাই তো আমাদের জনবল, এরাই তো আমাদের লোকবল, এরাই তো ভবিষ্যৎ, এরাই তো আগামী প্রজন্ম। এই প্রজন্ম যদি অঙ্কুরেই ধ্বংস হয়ে যায়, তার প্রতিভা যদি ধ্বংস হয়ে যায়, আপনি আগামী প্রজন্মে একটা আপনার কৃতি সন্তান খুঁজে পাবেন কোথায় বলেন? চিন্তার দরকার নাই আমরা মাতুন না, না বস মেধা শূন্য হয়ে যাক সমাজ, মাতুন না, মেধা শূন্য ওই জিতনি সমাজ, বিবেকমান মানুষ আর থাকতো না, জ্ঞানী গুণী সার মানুষ তৈরি হইতো না। তো এদের ব্যাপারে আমাদের চিন্তা করা দরকার। এরা তো আমাদের ছোট, এরা তো আমাদের কাছে আমানত, এদের ব্যাপারে আমাদের চিন্তা করা দরকার। পারিবারিক ভাবে সোচ্চার হওয়া দরকার। আর যুবকদেরকেও বলছি, যে সমস্ত যুবকেরা এই সমস্ত কাজে অংশগ্রহণ করো না, তোমাদের বন্ধুই তো এরা, তোমরা এদেরকে বোঝানোর চেষ্টা করো। তোমাদের মাধ্যমে এরা খুব সহজে বুঝবে। আমি বুঝাইলে তো অন্যভাবে নিতে পারে, কিন্তু বন্ধু যখন বন্ধুকে বোঝানোর চেষ্টা করবে, খুব সহজে গ্রহণ করে। খারাপটা যেমন গ্রহণ করে, ভালোটাও তো গ্রহণ করবে। এই জন্য আমাদের যুবকদের জন্য জিম্মাদারি হইল, আমরা একজন আরেকজনকে বুঝাবো। ইনশাআল্লাহ পারবো নি? আমরা পারবো তো। মুরব্বী যদি কেউ থাকেন তো মুরব্বী হলে বুঝাইন, মুরব্বী হলে বুঝাইবা। আমাদের বয়সী কেউ যদি এমন হয় তো আমরা বোঝানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এর একটা ফল আছে। নামাজের ক্ষেত্রে দাওয়াত দিব। বন্ধু, সে আমার দুনিয়ার বন্ধু, আমি জান্নাতে যাব, আমার বন্ধু জান্নাতে যাইতো না নি? মাতুন না, খালি আমি জান্নাতে যাইতাম না, বন্ধুও যাইতাম। বন্ধু কি শুধু দুনিয়াতে না, পরকালেও? মাতুন না, পরকালেও তো বন্ধুত্ব। এজন্য যুবক যারা আছেন, আপনাদের কাছে জোড় হাতে বলি, আমাদের এই সমাজটাকে আমরা সকলে মিলে সুন্দর করার চেষ্টা করি। ইনশাআল্লাহ পারবো নি? আমরা চেষ্টা করলে আমরা কেন পারবো না? আমরা যদি চাই তো পারবো ইনশাআল্লাহ। আমি চাই আমাদের এলাকায় ডাক্তার হোক, আমি চাই আমার এলাকায় ইঞ্জিনিয়ার হোক, আমি চাই আমার বৃহত্তর এলাকায় আলেম হোক, হাফিজ হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক। আপনারা শুনেছেন আমার আগে বয়ান, আমার মাওলানা মুফতি সালাহুদ্দিন মাহমুদ কাসিমির কাছ থেকে কত সুন্দর সাবলীল ভাষায় আপনাদেরকে মনোমুগ্ধকর কণ্ঠে, অত্যন্ত সুমধুর আওয়াজে, অত্যন্ত যোগ্য আলেমে দিন আপনাদেরকে কি সুন্দর করে বুঝিয়েছেন। মাওলানা মুফতি সাজ্জাদুর রহমান কাসিমি হাফিজাহুল্লাহ মাগরিবের পরে বয়ান করেছেন। আমাদের এলাকার আমরারই যদি বয়ানও লাগাই না আপনারা, তা আমরার লাগি তো এক রাত দরকার। মাতুন না, আমরার জন্য তো এক রাত দরকার। তো এরাই তো ভবিষ্যৎ, এরাই তো আগামী।
এরাই তো আমাদের আগামী দিনের কান্ডারি। এদের মাধ্যমেই এই যে আমাদের সামনে দেখবেন অনেক ওলামায়ে কেরাম, আমার মোলা তারেক আহমদ খান, মোলা সাইদ শাহ, মোলা আজিজুর রহমান আলেক শাহ, মোলা নোমান, আরো অনেক আছেন, ডাইনে বামে অনেক ওলামায়ে কেরাম আছেন। এরাই তো আগামী। যখন আজকে কিছু কিছু হাফেজ পাগড়ি আপনাদের সম্মাননা পাবে, এরাই আমাদের ভবিষ্যৎ। আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস কে নিয়ে এসেছো, বলে কমপক্ষে এদের পিছনে কিছু মেহনত করছে, আর কিছু পারি না পারি কমপক্ষে হাঁটার সময় এদেরকে যখন ক্রস করতাম তখন কমপক্ষে এদেরকে জিজ্ঞাসা করতাম কত পারা হয়েছে, কমপক্ষে জিজ্ঞাসা করতাম ঠিক আছো নি, ভালো আছো নি, কমপক্ষে জিজ্ঞাসা করতাম কি অবস্থা তোমাদের। এতটুকু করছে, বলা যায় না আল্লাহ তাআলা এতটুকুর কারণে হয়তো আমাকে মাফ করে দিতে পারে। যারা এসএসসি দিয়েছেন, এইচএসসি দিয়েছেন, যুবক যুবতী, এদের জন্য আমাদের দোয়া রইল। আমরা চাই এরা এই সমাজের কিছু করুক, কলেজটা বার হোক, ভার্সিটিটা বার হোক, ব্যাচটা বার হোক, ভালো রেজাল্ট করুক, গ্রাজুয়েট সম্পন্ন করুক, এবং এরা এই সমাজে ডাক্তার হয়ে আসুক। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে ডাক্তাররা তৈরি হচ্ছেন, আলহামদুলিল্লাহ। ওটা আজকে বলছি না, আমরা বলবো আগামী দিনে এদেরকেও সম্মাননা দেওয়া হোক, ইঞ্জিনিয়ার তৈরি হোক। আমরা চাই আমাদের সমাজে বড় বড় চাকরিজীবী, মাস্টার আছেন কয়েকজন, আলহামদুলিল্লাহ। আরো মাস্টার দরকার না নি, আমরা মাস্টারদেরকেও আগামীতে দেওয়া হবে ইনশাআল্লাহ। সব আমাদের প্রোগ্রামে আছে। আপনারা দোয়া করেন এবং এই সমাজটাকে সকলে মিলে নিজের সমাজ হিসাবে আমরা এটাকে গড়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। অনেক মহিলারা মোবাইল আসক্ত, এটা বলছেন পারিবারিক বন্ধন ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। আজকালকে লেখাপড়ায় মান ভালো না, বেশি ছাত্রছাত্রী ফেল করে, কারণ হচ্ছে মোবাইল। কারণ কি? বেশিরভাগের সন্তানরা যারা পড়ালেখা করে এরা মাগরিবের পর থেকে মোবাইল নিয়ে বসে, পড়ায় না। কিতা লইয়া বই মাতুন না, ই অভিযোগ খালি আমরা নিনা সবর। তো বলেন, আমরা এক সময় পড়ছি মাগরিব বাদে এসা পর্যন্ত 9টা পর্যন্ত পড়া, মোবাইল আসিল না। এখন মোবাইলে এমন পর্যায়ে নিচ্ছে, এজন্য মোবাইল খুব সহজে সন্তানদের হাতে না দেওয়া। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মোবাইলের ব্যাপারে রেস্ট্রিকশন আসা দরকার, সবাই সচেতন হওয়া দরকার। একটা ছাত্র যদি কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ যদি শেষ করতে পারে না, আপনার আমরা যেটা কই ফাটি যায়, কষ্ট লাগেনি না? না, তোমার কষ্ট লাগতো না, কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষের কষ্ট লাগে। কত মানুষ কত আশা করে, আলহামদুলিল্লাহ এই ছেলেটা একটা লাইনে আছে, আশা করা যায় কিছু করতে পারবে। যখন সে আশা ভঙ্গ করে বড় কষ্ট লাগে। এজন্য আসুন আমরা সকলে মিলে এই সমাজটাকে সুন্দর করে গড়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনাদের যুবকেরা, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘের যুবকেরা এই সুন্দর আয়োজন করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, আলহামদুলিল্লাহ। টেকুপাড়া জামে মসজিদের অনেক কাজ বাকি, অসম্পূর্ণ। এই কাজগুলো এখানে ওযুখানা হবে, আল্লাহ সবকিছুর ব্যবস্থা যেন করে দেন, বলেন আমিন। অনেক আল্লাহর নেক বান্দা বান্দিরা বিগত বছর মসজিদের উন্নতির জন্য, উন্নয়নের জন্য কিছু টাকা পয়সা লেখাইছিল। অনেকগুলো হয়তো মনে না থাকার কারণে, অথবা সময়ের অভাবে, অথবা আর্থিক অবস্থার কারণে আদায় হয় নাই। আমরা আশা রাখবো সেই ওয়াদাকৃত টাকাগুলো যেটাই হোক অ্যামাউন্ট, সেটা আপনারা নিজ জিম্মায়, মসজিদের সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, অথবা আরো যারা আছেন, ক্যাশিয়ার সাহেবও আছেন, সহসভাপতি সাহেব আছেন, বা কমিটির সদস্য যে বা যারা আছেন, তাদের কাছে আপনারা এই অ্যামাউন্টটা পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। প্রস্তুত নিয়ে আমরা ইনশাআল্লাহ। এবং আগামী দিনে আমি তো এই দিকটা মনে হয় প্রথম দেখছি না, আগে দেখছি আল্লাহ জানে, এই দিকটা পরে বাড়ছে, আলহামদুলিল্লাহ অনেক বড় সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ।